মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি উম্মতি মুহাম্মদের জন্য কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা আমি উম্মতি মুহাম্মদের জন্য মাহে রমজান রেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আল্লাহ মাহে রমজানের বরকত কি? আল্লাহ তাবারাকা তাআলা বললেন, সৃষ্টির মধ্যে যেরকম আমার শ্রেষ্ঠত্ব রয়েছে তদ্রূপ মাহে রমজানের এই বরকত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে যেমন আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে যেমন আল্লাহর সাথে কোনো তুলনা নাই, সমস্ত মাসের মধ্যে মাহে রমজানের কি নাই? কোনো তুলনা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, রমজান যখন আগমন করে, ও ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, ও গুল্লিকা আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ও সুলসিলাত শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এটা এরকম মাস। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, شهر رمضان الذي أنزل فيه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এই দুনিয়ার আমরা সবে কয়বরের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অন্ধকার কয়বরের মাঝে থাকবি মন রে পড়িয়া, অন্ধকার কয়বরের মাঝে থাকবি মন রে পড়িয়া, যারে যারে কাঁদবি রে মন কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, উলামায়ে কেরাম, ওই দরবারের গদিনিশিন পীর হযরত মাওলানা মুফতি আবু কাউসার সাহেব ও যুবক ভাইয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাকা তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নেই যে রাব্বুল আলামিন সারাদিন আল্লাহর হুকুম রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ফয়জিয়া দরবারের মধ্যে
ইফতার মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস রহমত বরকতের মাস। এই মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতি মুহাম্মদের জন্য খাস করে রেখেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি উম্মতি মুহাম্মদের জন্য কি রেখেছেন? আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা আমি উম্মতি মুহাম্মদের জন্য মাহে রমজান রেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আল্লাহ মাহে রমজানের বরকত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সৃষ্টির মধ্যে যেরকম আমার শ্রেষ্ঠত্ব রয়েছে তদ্রূপ মাহে রমজানের এই বরকত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে যেমন আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে যেমন আল্লাহর সাথে কোনো তুলনা নাই, সমস্ত মাসের মধ্যে মাহে রমজানের কি নাই? কোনো তুলনা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, রমজান যখন আগমন করে, ও ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ও গুল্লিকা আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ও সুলসিলা শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এটা এরকম মাস। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরকম একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন কোরআন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদানের মধ্যে যদি ব্যাখ্যা করতে যাই, শাহর অর্থ মাস, রমজান অর্থ রমজান মাস। এই রমাদান লেখতে আরবি হরফ কয়টা? 5টা। কয়টা? 5টা হরফ। এক নম্বরে র, মিম, দাদ, আলিফ, নুন। এই 5টা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা বড় বড় গুণের প্রতি ইঙ্গিত করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। র দিয়ে আল্লাহ রহমতের প্রতি ইঙ্গিত করেছেন, মিম দিয়ে আল্লাহর মুহাব্বতের প্রতি ইঙ্গিত করেছেন, এরপরে দোয়াত দিয়ে আল্লাহ জামিন হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন, আলিফ মানে আমান, আল্লাহ নিরাপত্তার প্রতি ইঙ্গিত করেছেন, নূর আল্লাহ নুরানি তাজাল্লির প্রতি ইঙ্গিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানে এরকম 5টি আমল রেখেছেন। 1 নম্বরে রোজা, 2 নম্বরে তারাবি, 3 নম্বরে হচ্ছে কুরআন তেলাওয়াত, 4 নম্বরে হচ্ছে ইতিকাফ, 5 নম্বরে লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে বান্দা এই 5টা আমল রমজানের মধ্যে আঞ্জাম দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা ওই গুণে গুণান্বিত কি করবেন? তাকে ধন্য করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার। তাহলে মাহে রমজান আমরা পেলাম, মাহে রমজানের কার্যক্রম করলাম না, মাহে রমজানের যতই বরকত থাকুক তাহলে আমরা বরকত হাসিল করতে পারলাম না। যদি আপনি মাহে রমজানের বরকত হাসিল করতে চান, মাহে রমজানের ইজ্জত করতে হবে, মাহে রমজানের সম্মান করতে হবে। আমরা আজকে মুসলমান হয়ে গেলাম, আমরা মাহে রমজানের ইজ্জত করতে জানি না, সম্মান করতে জানি না। বেঈমানেরা পর্যন্ত, ইহুদিরা পর্যন্ত এই মাহে রমজানের সম্মান করার কারণে ঈমান নসিব হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইহুদি এক মহিলা একদিন মাহে রমজানের মধ্যে বাজারের মধ্যে গিয়েছিলেন বাজার করার জন্য। তার সঙ্গে তার একটা ছেলে সন্তান, ছোট্ট একটা বাচ্চা ছিল। বাচ্চাকে বাজার থেকে কিছু মজা কিনে দিয়েছেন, খাবার কিনে দিয়েছিলেন খাওয়ার জন্য। কিন্তু সে ওই বাজারের মধ্যে খাওয়ার চেষ্টা করলো, আর ওই এলাকাটা ছিল মুসলমানদের এলাকা। মহিলা ডাক দিয়ে বলল, ও সন্তান, এটা মাহে রমজান, এটা মুসলমানদের এলাকা, এখানে দিনের বেলা খাওয়াও না, খাইলে মাহে রমজানের অসম্মান হবে, মুসলমানদের রমজানের অসম্মান হবে। এই কথা বলে নিষেধ করলেন। বাচ্চারা নিষেধ শুনলেন না, না শুনে খাওয়ার চেষ্টা করলেন। ও মহিলা তার বাচ্চাটাকে একটা থাপ্পড় দিয়ে খানাটা বন্ধ করে দিলেন। উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে এই বলে তিনি চলে আসলেন। আসার পরে একদিন তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই এলাকার একটা আল্লাহর ওলি তার কবরের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পরে তিনি ওই কবরের মধ্যে ধ্যান করে দেখলেন যে এই কবরের মধ্যে মহিলাটা জান্নাতি নাজ নেয়ামত বক্ষণ করতেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, মা তোমাকে তো আমি ভালো করে চিনি, ভালো করে জানি, তুমি একজন ইহুদি ছিলে, তুমি কেমন করে জান্নাতি হয়ে গেলে? ওই মহিলাটা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি, আমি দুনিয়ার মধ্যে
একটা আমল করার কারণে এই আমলের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া আমার তাকদীরে ঈমান নসিব করেছে। আমি ঈমান এনেছি, মুসলমান হয়ে কবরে এসেছি। কবরে আসার কারণে আমার কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামত উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, মা সেই আমলটা কি? বলো। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলল মহিলা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলল, হুজুর আমার আমলটা হচ্ছে এতটুকু আমল, আমি মাহে রমজানকে সম্মান করে আমার ছেলের খাবার বন্ধ করে দিয়েছিলাম থাপ্পড় দিয়ে। আল্লাহ এই আমলের প্রতি খুশি হইয়া আমার তাকদীরে ঈমান নসিব করেছে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যদি এই মাহে রমজানের সম্মান করি, মুসলমান হইয়া ঈদ হইয়া যদি মাহে রমজানকে সম্মান করে বরকত হাসিল করতে পারে, আর আমরা মুসলমানরা যদি এই মাহে রমজানের সম্মান করি, অবশ্যই মাহে রমজানের বরকত আল্লাহ তাবারক আমাদেরকে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজানের বরকত দান করুক। আর এই ফায়েজিয়া